নতুন কারিকুলামের মধ্যে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষা আসলে আমাদেরকে স্কুলে গিয়ে বা স্কুলে পড়াশোনা করে শেখার মতন কোনো বিষয় না। চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে এই শিক্ষা কারিকুলামটা ভাবছে। তো আমরা বলছি যে একটা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা কিন্তু আছে, তাহলে আমরা কেন এই চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে আমরা তো অনেক বেশি আপনার আধুনিক শিক্ষা নিব, অনেক বেশি উন্নত শিক্ষা নিব। তো আমরা বলতে চাই যে কারিগরি শিক্ষা দিয়ে কিন্তু আমরা ডাক্তার পাবো না, ইঞ্জিনিয়ার পাবো না, কিংবা একটা বিজ্ঞানী পাবো না, সাহিত্যিক পাবো না। মৌলিক শিক্ষাই কিন্তু প্রয়োজনীয় বিজ্ঞানী তৈরি হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। কারিগরি শিক্ষা তো আমাকে অনেক বেশি মেকানিক তৈরি করবে, আমাকে একজন ওয়ার্কার হিসেবে তৈরি করবে। তো আমরা মনে করি যে মূলত এই শিক্ষা কারিকুলামটা এই কারিগরি শিক্ষার দিকেই ঝোঁক দিচ্ছে। আমরা এই কারিগরি শিক্ষা মানুষকে, সাধারণ সব মানুষকে কারিগরি শিক্ষার আওতায় আনতে চাই না। আমরা মনে করি যে আমাদের দেশ যদি একটা উন্নত জায়গায় যেতে হয় তাহলে সেটাকে আসলে মৌলিক শিক্ষাটাই দেওয়া দরকার। এবং আমাদের দেশেই কিন্তু বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আছেন, প্রফুল্ল চাকি আছেন, তাহলে আমাদের দেশে কিন্তু নোবেল পুরস্কার পাওয়া মানুষ আছেন। তাহলে সেখানে যদি আমরা এই কারিগরি শিক্ষার দিকে নিয়ে যাই তাহলে আজকে বিশ্ব কোত্থেকে কোথায় চলে যাচ্ছে, কত মানুষ আসলে নাসে যাচ্ছে, আপনার সেই চাঁদ অবগ্রহণ করছে, আর সেখানে কিন্তু আমরা একজন মেকানিক হিসেবে কিন্তু এই দেশে গড়ে উঠছি। আমরা এই শিক্ষাক্রমকে আসলে প্রত্যাখ্যান করি এবং আমরা এই শিক্ষাক্রমটা ঠিক মনে করি না। আমরা তো ইতিমধ্যে বের হয়ে গিয়েছি, ঠিক আছে, আমরা নতুন কারিকুলাম যদিও পাইনি, কিন্তু যারা এখন নতুন কারিকুলাম পাচ্ছে এবং পেয়ে তারা সার্টিফিকেট অর্জন করে বের হবে তাদের উদ্দেশ্যে একটি শর্টকাটে যদি কথা বলি, তারা এই 2000 অর্থাৎ এই নতুন কারিকুলামে শিক্ষিত যারা সার্টিফিকেট পাবে তারা এক কথা শিক্ষিত মূর্খ হবে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে একটি যে নতুন কারিকুলামের মধ্যে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষা আসলে আমাদেরকে স্কুলে গিয়ে বা স্কুলে পড়াশোনা করে শেখার মতন কোনো বিষয় না। যেমন আমি কথার কথা যদি বলি, স্কাউটিং, হ্যাঁ, স্কাউটিং যখন আমরা করি বা আমি স্কাউটের সাথে যুক্ত আছি, যাই হোক, স্কাউটিং যখন আমরা করি সে সময় স্কাউটের অনেক কিছু শেখা হয় যেটা কিনা এখনকার নতুন কারিকুলামে বইয়ের মধ্যে অ্যাটাচ করা হয়েছে, যদিও স্কাউট হিসাবে না, কিন্তু হ্যাঁ স্কাউটের মতনই অনেক কার্যক্রম অ্যাটাচ করা হয়েছে, যেখানে আমরা স্কুলের পড়াশোনা বাদ দিয়ে অর্থাৎ স্কাউটিং করে জিনিসটা আমরা শিখতে পারতেছি। তাহলে কি প্রয়োজন আছে আমাদের স্কুলে এই পড়ালেখার সাথে বা এই নতুন কারিকুলামের সাথে যুক্ত হওয়া? এবং নতুন কারিকুলামের মধ্যে যেটাকে বলা হয় যে অনেক যেটা সিনিয়র যেগুলো বিষয় যেগুলো আমাদের ছোটদের ক্ষেত্রে উচিত না তাদের সামনে বলা, বা তাদের সামনে আমরা বলিও না অনেকগুলো কথা, এরকম অনেক বয়সন্ধিকালের কথা বইয়ের মধ্যে বলা হয়েছে, লেখা হয়েছে, যেগুলো আমাদের ছোট ভাইদের ক্ষেত্রে এটা একদম উচিত হচ্ছে না। এবং আমরা আমাদের সময় যেটা দেখতাম যে আমরা স্কুলে যেতাম বা পরীক্ষা আসতাম, আমরা একটু মনোযোগ দিয়ে পড়তাম বা বলতাম যে কালকে আমার পরীক্ষা আছে, আমাকে পড়তে হবে, ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু নতুন কারিকুলামের ক্ষেত্রে আমার নিজের ভাইদেরকেই যে আমি দেখেছি কি তাদের ধরেন কালকে পরীক্ষা, কিন্তু তার কোনো মাথা ব্যথা নেই, কোনো পড়ালেখার বিষয় কোনো কিছুই নেই। মানে আমি যখন জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কালকে না পরীক্ষা বা কালকে না শুনেছি মূল্যায়ন টাইপের কিছু হবে, তো বললো যে হ্যাঁ তাহলে কি হলো, তাহলে পড়ো, বলে কি যে না এখানে পড়ার কোনো জিনিসই নাই। এবং আগে আমরা স্কুলেও যখন যেতাম আমাদের মনে একটা ভয় থাকতো যে স্যার কিন্তু আমাদেরকে একটা পড়া দিয়েছে, আমাদের পড়াকে কিন্তু কমপ্লিট করে নিয়ে যেতে হবে।